বাংলাদেশের সক্রিয় দুর্নীতি দমন কমিশন সূত্রের খবর, তাদের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাড়ি থেকে 2,04,5 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসভবনেই অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। এরপর রবিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এদিন আক্তার হোসেন বলেন, ডিজিএফআই-এর সাবেক প্রধান সাইফুল আলমের বিষয়ে দুদকের একটি অনুসন্ধান চলছিল। গত 2 ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা যৌথবাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে প্রায় 2,04,5 টাকা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের সূত্রটি জানায়, সাবেক এই সেনা কর্মকর্তার রাজধানীর ক্যান্টনমেন্টের বাসভবনে বৃহস্পতিবার রাত 1টা থেকে 3টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই পরিমাণ নগদ টাকা উদ্ধার করা সম্ভব। সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। যার নাম বলেছেন উনি কে অ্যাকচুয়ালি? উনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। উনি কি আটক হয়েছে? আটক করানো মামলা এই সংক্রান্ত তথ্য আমার কাছে নাই। না, এই টাকাটা আমার জানা মতে এই টাকাটাই পাওয়া গেছে। তবে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আনুষ্ঠানিকভাবে কিছু ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশনের হেফাজতে থাকা উদ্ধার টাকা ও নথি আদালতে উপস্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায়। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়। পাশাপাশি গত বছরের 1 সেপ্টেম্বর ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। নিউজ এফেক্ট, কলকাতা।